মা একটু চা করো না, ঘুমটা ছাড়ছে না। হ্যাঁ রে, আমি তো তোদের এখানে কাজের লোক আছি না। ওইভাবে তাকাচ্ছিস কি? ফ্রিতে তো কাজের লোক পেয়েছিস, উঠে পড়বি সকাল 10টায়, তারপরে উঠেই অর্ডার দিবি, এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও। কাজের লোকই তো, আর তো কেউ না। কি ব্যাপার গো, সকাল সকাল এত মাথা গরম কেন? ঘর তো সারাদিন মনে হচ্ছে মাথায় করে রাখবে, কি হয়েছে? ওই যা হয়, কাজের মেয়েটা আসেনি, মিনু আজকে ডুব দিয়েছে। সর্বনাশ করেছে আজকে, তাহলে একদম মেজাজ শক্ত মেয়ে। আমাদেরকে একদম বুঝে শুনে কথা বলতে হবে এবার তাহলে। বাবা আমার দরকার নেই, চা নে, খেয়ে উদ্ধার কর। আর মিনুটাও হয়েছে ওরকম, কিছু বলো না কেন? আজকে মাসে গুনে গুনে 10 দিন ছুটি নিল এক মাসে, আর আজকেই ওকে ছুটি দিতে হবে। ঘরে এক গাদা কাজ পড়ে আছে, আর শুকছে কালকে। আমি যদি এই মাসের টাকাটা না কেটেছি। নে, বাটি ছিল না ঘরে, ডালটা তো একটু বাটিতেও দিতে পারতে। এগুলো মাজবে কে? তুই বাটিগুলো মেজে দিবি বল, আমি থালা সাজিয়ে তোকে বাটিতে করে খেতে দিব। সব বাবা, একটা বাটি মাজতে হবে, একটা থালাতে সব খাবার তুমি ঢেলে দেবে, তাহলে একটা বাটিও দিতে পারবে না? আমাকে বাটি দাও, আলাদা করে দাও তরকারিগুলো, তাহলে আমি খাবো, নালে খেতে পারবো না। খাবি না তো উঠে যা, বেশি ঘ্যান ঘ্যান করবি না। পেট কামড়ালে ঠিক এসে খাবি। মিনুটাও আজকেই ডুব দিল। খিটখিটে মহিলা, সারাক্ষণ খিটখিট করে। ইস, সারাদিন ঘর ঝাড়টা আর নেবো নাকি মা? ঘরটা কি কিচকিচ কিচকিচ করছে মা গো, ছি। যার অসুবিধা হচ্ছে সে নিজে ঝাঁটা নিয়ে এসে ঝাঁট দিয়ে দিবে। আমার বাবা আমাকে বিয়ে দিয়েছিল এখানে ঝাঁট দিতে আর ঘর মুছতে। মিনু যেটা আসেনি দেখছো তো, একা হাতে সব করছি। যদি কষ্টই হচ্ছে নোংরা ঘরে থাকতে, তাহলে নিজে নিয়ে গিয়ে ঝাঁটা নিয়ে এসে ঝাঁট দিয়ে দাও, দিয়ে থাকো, আমাকে বলতে আসবে না। A few moments later. এটা কি হলো? জামাগুলো গোছা। সারাদিন শুয়ে বসে ফোন দেখছে, সে এখানে টিভি দেখছে। জানিস তো মিনুদি আসেনি, আমার খেটে খেটে সকাল থেকে আমার প্রাণ ওষ্ঠাগত। আর তোরা শুধু বসে বসে ইয়ে করছিস না, ফোন দেখছে, সে টিভি দেখছে। কোনো যে একটু হেল্প করে দি, একটু কাজ করে দি, সেসবের কোনো বালাই নেই। গোছা। লাগে না, ধুর ধুর, এই নিবেদিতে যে কেন আসে না, উফ, সারাক্ষণ খালি ছুটি আর ছুটি। এই ছুটি নেয় আর আমাদের খেটে খেটে মরতে হয়।